মানুষের স্বভাবগত যে সমস্ত মন্দ দিক আছে, যেগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য মানুষ চেষ্টা করা উচিত, সে বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অহংকার। এই অহংকার, এটির কারণে পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, দুনিয়াতে নগদ শাস্তি দিয়েছেন, আখিরাতের শাস্তি তো আছেই। অহংকার পতনের মূল। এই প্রভাব সৃষ্টি জগতে সবার আগে যার মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, আমাদেরকে দেখিয়েছেন, তার নাম হলো ইবলিস। ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদমের সম্মানে সিজদা করতে নির্দেশ করেছেন, তখন সে অহমিকা প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। সৃষ্টি জগতে প্রথম অহংকারের অপরাধ যে সম্পাদন করেছে, এই অপরাধ যে সংগঠন করেছে, তার নাম হলো কি? ইবলিস। এই অহংকারের পরিণতি কি ছিল সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই, আমরা সবাই জানি। ইবলিস ফেরেশতাদের নেতৃত্বের আসনে ছিল। তাকে তার ইবাদত বন্দেগীর যে ইতিহাস ছিল, তার ইবাদত বন্দেগীর যে গুণাবলী তার মধ্যে ছিল, সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার পরও যখন ফেরেশতাদের সরদারে, ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের আসনে সে ছিল, দীর্ঘকাল পর্যন্ত ইবাদত বন্দেগী ভালো কাজ করার পরও যখন অহংকার করেছে এবং অহংকার করে বলেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর যার সম্মানে সিজদা করতে বলছো তাকে সৃষ্টি করেছ মাটি থেকে, কেন আমি তাকে সিজদা করতে হবে? এটা তো আমার সাথে যায় না, তার কাছে কেন ছোট হইতে হবে? তার সাথে কেন সামনে কেন মাথা নত করতে হবে? তার সাথে আমার এত সম্মান প্রদর্শন করার কি আছে? সে কে আর আমি কে? এই অহমিকার কারণে ইবলিসের পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেছেন। এজন্য শয়তানকে যে শয়তান বলা হয়, এই শয়তান শব্দের অর্থই হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত। রাজিম শব্দের অর্থ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অহংকারের পরিণতি সাথে সাথে বুঝিয়ে দিয়েছেন, একটুও বিলম্ব করেননি। এই জন্য উলামায়ে কেরাম এবং সালাফ খালাফ, পূর্বসূরি এবং পরবর্তীকালীন স্বর্ণযুগের স্বর্ণ মানব, আল্লাহর প্রিয় বান্দাগণ, ইসলামিক স্কলারগণ বলেন, অহংকার, দম্ভ, এটা হলো উম্মুল আমরাদ। এটা হলো উম্মুল আমরাদ, মানে মানুষের আত্মার যত ব্যাধি আছে, মানুষের ভেতরকার যত রোগ আছে, মানুষের মধ্যে দুনিয়ার মোহ থাকে, মানুষের মধ্যে লোভ লালসা থাকে, মানুষের মধ্যে আরেকজনের মধ্যে হিংসা পরশ্রী কাতরতা থাকে, নানাবিধ রোগ মানুষের অন্তরে থাকে। এই সকল রোগের মূল হলো অহংকার। এই অহংকার থেকেই অন্য সমস্ত রোগের সৃষ্টি। এটি যখন থাকে তখন হিংসা হয়। বিপরীত দিক থেকেও বলা যায় যে হিংসা থেকে অহংকার হয়, আবার অহংকার থেকে হিংসা হয়। কারোর প্রতি যখন অহংকার হয় যে আমি বড় সে ছোট, তখন তার কোনো ভালো জিনিস আর সহ্য হয় না, হিংসাত্মক মনোভাব তার প্রতি সৃষ্টি হতে থাকে। এবং এই অহংকার থেকে মানুষকে তাচ্ছিল্য করা হয়, মানুষকে ইগনোর করা হয়, সত্য কথা মানতে মানুষের আগ্রহ থাকে না, আগ্রহ হারিয়ে ফেলে। নানাবিধ অন্যায় অপরাধ মানুষ সংগঠন করে, যে অপরাধ থেকে, সেটার নাম হলো কি? অহংকার। মুশকিল হলো এই ব্যাধিটা হলো ক্যান্সারের মতো। ক্যান্সার যেরকম মানুষের শরীরে হঠাৎ করে দানা বাঁধে না, অনেক আগে থেকে মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি হয়ে সেটা ঘাপটি মেরে লুকিয়ে থাকে। মানুষ দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে, এরকম খেয়ে পরে বিভিন্ন রকমের খাদ্য খাবার ইত্যাদি খেয়ে তার শরীরে থাকা ক্যান্সারকে সে নিজের অজান্তে সে পুষতে থাকে। হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ক্যান্সার নিয়ে বয়ে বেড়াচ্ছে, সে জানেও না। হঠাৎ কখনো তার সিমটম শুরু হয়, ব্যথা বেদনা শুরু হয়, অসুবিধা তৈরি হয়, এরপর ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। যতক্ষণে ধরা পড়ে ততক্ষণে বেশিরভাগ ক্ষেত্রে আর ট্রিটমেন্ট করার সুযোগ খুব বেশি একটা থাকে না। অহংকার এবং দম্ভ এই বিষয়টা ঠিক এরকম। অন্তরে যখন এটি দানা বাঁধে তখন আমরা টের পাই না, এবং অনেক সময় আমরা অহংকার করি বিনয়ের সুরে। দেখতে দেখা যায় বিনয়, আসলে সেটা কি? অহংকার। মনে হচ্ছে আমি ঔষধ এবং প্রতিষেধক গ্রহণ করছি, আসলে আমার শরীরে আমি রোগ বিমারি
ইনস্টল করছি। ঠিক অহংকারটা অনেকটা এরকম। এই জন্য অহংকার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম সবচেয়ে বেশি সতর্ক থাকতেন। সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দারা সতর্ক থাকেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, উমরা, দান, সাদাকা, ওয়াজ, তারপর রোনাজারি আল্লাহর কাছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ, আরো বহু ভালো কাজ দুনিয়াতে আছে। এগুলো করা যতটা সহজ, নিজেকে অহংকার থেকে মুক্ত রাখা তার চাইতে বহুগুণ বেশি কঠিন।